সাধারণ পেঁপে দিয়ে আজ আমি একটা অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। তৈরি করে এমন কিছুই না, খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য একটা মাঝারি সাইজের পেঁপেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে একটা আলুকেও কেটে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল। এই ডালগুলোকে আমি ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু আদা কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু হিং। হিং দিলে স্বাদ খুব ভালো আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এটার একটা মিহি পেস্ট বানিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। কেউ চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে এরকমভাবে ডালের ব্যাটারটা নিয়ে এরকম ছোট ছোট বড়ার আকারে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। বড়াগুলো ছাড়ার পর মিনিট 2 অপেক্ষা করতে হবে। উপর পশনটা শুকিয়ে গেলে তারপর উল্টে পাল্টে বড়াগুলোকে এরকম সুন্দর লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল যোগ করে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি অল্প একটু জিরে আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা আলু আর পেঁপে আমি একই সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন। এবারে এর মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। এতে করে আলু পেঁপে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। এরই মাঝে ওই যে ডাল বাটা মিক্সিং জারটার মধ্যেই আমি নিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর গুঁড়ো মশলাগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি। ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখলাম। এদিকে 4-5 মিনিট হয়ে গেছে। দেখুন আলু পেঁপেও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যেই না আমি ওই যে মশলাটাকে তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু আলাদা করে মশলা কষিয়েও আপনারা রান্নাটা করতে পারেন, তবে আমি ঝামেলাটা একদমই করলাম না। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মোটামুটি 5-6 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। একবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে ঢাকা ওপেন করে নিলাম। দেখুন পেঁপে আলু আমাদের বেশ সুন্দর কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সাথে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটাকে স্কিপ করবেন, তবে নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 2 রান্না করলাম। এর থেকে বেশি সময় আর রান্না করবার দরকার নেই, তাহলে ডালের বড়াগুলো কিন্তু একদম ঘেটে ঘা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই সময়তে ঢাকা ওপেন করে অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ডালের বড়া দিয়ে পেঁপের ডালনা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।